আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য কিভাবে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন। ডিঅ্যাক্টিভেট মানে ডিলিট না, কিন্তু এটা কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার নাম দিয়ে কেউ সার্চ করলে ফটো বা অন্য কোনো প্রোফাইল ডিটেলস কিন্তু কাউকে শো করবে না। দেখবেন এইগুলো কিন্তু অনেক বিশেষ প্রয়োজনে এক ডিঅ্যাক্টিভেট করে রাখা দরকার। হয়তো আপনি একটা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গেছেন, আপনার নামে কেউ ফেসবুকে সার্চ দিচ্ছে বা আপনার ফটো দেখার চেষ্টা করছে, তখন কিন্তু ফেসবুক যদি আপনাদের অ্যাক্টিভ থাকে সেগুলো কিন্তু অনায়াসে লোকে দেখতে পারবে। তো আপনি যদি কিছুদিনের জন্য ফেসবুকটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখেন, আপনি যতদিন চাইবেন ততদিন যদি ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, তখন আপনার নামে কেউ কিছু সার্চ করলে ফেসবুকে ফটো বা আপনার প্রোফাইল ডিটেলস এগুলো কখনোই কিন্তু কারো কাছে শো করবে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটাকে আপনি যতদিনের জন্য চাইবেন ততদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, আর কিভাবে এটাকে আবার পুনরায় অ্যাক্টিভেট করবেন ওটাও দেখাবো ভিডিওর লাস্টে। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি। আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার সোজা ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর উপরে ডান দিকের কোনো একটা 3 লাইন্স পাবেন, এই 3 লাইন্সে আপনাকে ক্লিক করতে হবে। 3 লাইন্সে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখুন একটা সেটিং এর আইকন পাচ্ছেন, এই সেটিং আইকনে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখুন মেটা ভার্সনের মধ্যে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন পাবেন, জাস্ট এর উপর আপনি ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। একটু নিচের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসের উপর আপনি ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে আবার লক্ষ্য করুন, এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটার উপরে যখনই ক্লিক করবেন নিচের দিকে একটু ধ্যান দেন, এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশনের মধ্যে দেখুন আপনার যে মেন ফেসবুকটা, সেই মেন ফেসবুকটা কিন্তু এখানে শো হবে। আর ফেসবুকের সঙ্গে অ্যাটাচ থাকা যদি আপনাদের ইনস্টাগ্রাম আইডি থাকে ওটাও কিন্তু আপনাদেরকে দেখাবে। তো কথা হচ্ছে আপনি তো ফেসবুক অ্যাকাউন্টটাকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান, তো জাস্ট ফেসবুক অ্যাকাউন্টের উপর আপনি কিন্তু ক্লিক করবেন। তারপরে এইরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে। দেখুন প্রথমেই লেখা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে কিন্তু বাই ডিফল্ট টিক লাগানো আছে, তো এটা টিক লাগানো থাকতে দেবেন। নিচের দিকে একটা অপশন পাবেন কন্টিনিউ, এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে চাওয়ার কারণ হচ্ছে আপনি হয়তো এই কাজটা করেন না, আপনার ফোনটাকে হাতে নিয়ে কেউ আপনার ফেসবুকটাকে ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করছে, যার জন্য সিকিউরিটি রিজনের জন্য এখানে কিন্তু পাসওয়ার্ড চাই। তো আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু দিয়ে দেবেন। তো চলুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনটা পাবেন, এর উপর আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনাকে পুনরায় আরেকটা নতুন পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্টটাকে কিসের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান, ঠিক আছে। আপনি এখানে লিখবেন দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, ঠিক আছে। এর উপর আপনি টিক লাগিয়ে দেবেন। আমি কিছুদিনের জন্য এটাকে ডিঅ্যাক্টিভেট করছি, আমি পরে কিন্তু ফিরে আসব। সোজা স্ক্রল করে এবার নিচের দিকে আপনি চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করে দেবেন এখানে অনেকটা একটা ড্যাশবোর্ড শো হবে, যার মধ্যে আপনাকে কিছু ছেড়ছাড় করার দরকার নেই। সোজা নিচের দিকে আসবেন, এখানে দেখুন একটা অপশন আপনার সামনে শো হচ্ছে, ঠিক আছে, যার মধ্যে এখানে লেখা আছে 7 ডেজ। এর মানে কি দেখুন, এখানে লেখা আছে 1 ডে 2 ডে 3 ডে 4 ডে। এইগুলোর মানে হচ্ছে মনে করুন এই 6 ডেতে আমি টিক লাগিয়ে দিলাম, মানে আজকে যদি আমি ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে দেই, পরবর্তীতে কিন্তু এই 6 দিন পরে অটোমেটিক সে কিন্তু রিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে আবার পুনরায় কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের করার দরকার নেই। আপনি নিজের ইচ্ছা মতো আপনি যেদিন চাইবেন সেদিন কিন্তু ফেসবুকটাকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন। আপনি নিজের ইচ্ছা মতো যেদিন চাইবেন সেদিন কিন্তু ফেসবুকটাকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন। সেই কাজটা করার জন্য নিচে দেখুন একটা অপশন পাবেন ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি, ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এবার আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে যখন আপনি ক্লিক করে রাখবেন আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু সঠিকভাবে মনে রাখতে হবে, নাহলে কিন্তু ফেসবুক আইডিটাকে রিঅ্যাক্টিভ করাটা কিন্তু খুব কষ্ট হবে, ঠিক আছে। কিন্তু এখানে আপনি দেখবেন ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি, এটাতে কিন্তু আপনি টিক লাগিয়ে দিবেন। টিক লাগিয়ে দেওয়ার পর নিচে একটা অপশন পাবেন ডান, এই ডান আইকন আপনি ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে আবার একটা অপশন শো হবে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে আবার কিন্তু কনফার্ম হওয়ার জন্য বলছে, কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। আপনি কি কনফার্ম আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেশন করতে চান? আপনি যদি কনফার্ম হয়ে থাকেন সোজা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন পাবেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এরকম ভাবে কিন্তু আপনাকে ওখান থেকে বের করে, মানে আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে বের করে দেবে, এক কথায় ফেসবুকটা লগ আউট হয়ে গেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে মেসেঞ্জার কিন্তু আপনার অ্যাক্টিভ থাকবে, আপনি চাইলে মেসেজে কিন্তু মেসেজ আদান প্রদান করতে পারবেন। মেসেজটা কিন্তু আপনার অ্যাক্টিভ আছে, আপনার ফেসবুকের কেউ কিন্তু কিছু শো করতে পারবে না। এবার কথা হচ্ছে আমরা ফেসবুক তো ডিঅ্যাক্টিভেট করে ফেললাম, এবার ফেসবুকটাকে আবার পুনরায় রিঅ্যাক্টিভেট কিভাবে করব। ফেসবুকটাকে রিঅ্যাক্টিভেট করার জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আপনি যা দিয়েই ফেসবুক খুলেছেন, হতে পারে ইমেল আইডি বা হতে পারে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার আর পাসওয়ার্ড মনে থাকতে হবে। ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি পুনরায় ফেসবুকে চলে যাবেন, দিয়ে আপনার আইডিটাকে যেরকমভাবে লগ ইন করেন
সেরকমভাবে লগ ইন করবেন, আপনার ফেসবুক কিন্তু অটোমেটিক আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ফ্রেন্ড কীভাবে ফেসবুককে ডিঅ্যাক্টিভেট করতে হয় আর কীভাবে ফেসবুককে রিঅ্যাক্টিভেট করতে হয়। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।